আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ইনফিক্স এক্সপ্রেশন থেকে পোস্টফিক্স এক্সপ্রেশনে পরিণত করা যায় এবং তা থেকে ভ্যালু ইভালুয়েট করা যায়। তো এই কাজটি করার জন্য প্রথমে আমাদেরকে দেখতে হবে যে আমাদেরকে যে এক্সপ্রেশনটি দেওয়া আছে তার মধ্যে কার কাজ আগে। তো আমরা জানি যে কোনো ইকুয়েশনে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, এখানে যা যা রয়েছে তার মধ্য থেকে ব্র্যাকেটের কাজ আগে। তাহলে আমরা এই অংশটুকুর পোস্টফিক্স নোটেশন বের করে ফেলি। এই অংশটুকুর পোস্টফিক্স নোটেশন হচ্ছে 7, 3, মাইনাস। পোস্টফিক্স নোটেশন বলতে আমরা বুঝি প্রথমে অপারেন্টগুলো থাকবে, শেষে অপারেটর থাকবে। এরপরে হচ্ছে আমাদের কার কাজ, আমাদের ব্র্যাকেটের কাজ শেষ, এরপরে হচ্ছে আমাদের ভাগের কাজ। তাহলে এখন আমরা এই অংশটুকুর ভাগ কার সাথে, 12-র সাথে এই অংশটুকুর ভাগ। তাহলে এখন আমরা এই অংশটুকুকে পোস্টফিক্সে রূপান্তর করি। এই অংশটুকুর পোস্টফিক্স অলরেডি আমরা বের করে ফেলেছি। তাহলে এখন এটার কাজ, তাহলে এই যে 12 লিখব, এতটুকু অংশ হচ্ছে আমাদের এখন অপারেন্ট হিসেবে কাজ করবে। তাহলে অপারেন্ট আমরা পেয়ে গিয়েছি অলরেডি। এরপরে হচ্ছে আমাদের অপারেটর, শেষে আমরা অপারেটরকে বসিয়ে দেব। তাহলে আমাদের এতটুকুর কাজ শেষ। এখন আমরা বাকি অংশটুকুর পোস্টফিক্স নোটেশন বের করি। বাকি অংশটুকু হচ্ছে +2। তো +2 এই পুরোটার সাথে +2, এটা এখন আমাদের একটা অপারেন্ট, এটা আরেকটা অপারেন্ট, এটা হচ্ছে প্লাস। তাহলে এই অপারেন্টের পোস্টফিক্স আমরা অলরেডি বের করে ফেলেছি। তাহলে এখন আমরা +2 লিখব। তাহলে আমাদের প্রথমে বসবে অপারেন্ট, এই যে অপারেন্টটি আগে থেকেই আছে, এরপরে বসলো আবার অপারেন্ট, এরপরে বসবে আমাদের অপারেটর। তো এটি হচ্ছে আমাদের ইনফিক্স থেকে পোস্টফিক্সে রূপান্তর করার একটি প্রক্রিয়া, কোনো রকম স্ট্যাক ব্যবহার করা ছাড়াই। এখন আমরা এই পোস্টফিক্স এক্সপ্রেশন থেকে ভ্যালু ইভ্যালুয়েট করব। তা আমরা কিভাবে করতে পারি, তার জন্য নিয়ম হচ্ছে যখনই আমরা কোনো অপারেটর পাবো তখনই আমরা এক্সিকিউট করব। তো এই কথাটির মানে কি আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝি। এইখান থেকে আমরা এখানে কত পেলাম, 12, তারপর কত 7, তারপর কত 3, এরপর আমরা কি পেয়েছি, একটি অপারেটর পেয়েছি। তো আমি বলেছি যখনই অপারেটর পাবো তখন কি করব, আমরা এক্সিকিউট করব। তাহলে এক্সিকিউট করা মানে কি, এই যে এর আগের দুইটা অপারেন্ডের মধ্যে এই অপারেটর এক্সিকিউট করব। তাহলে এখন আমরা করি 12, তাহলে 7 থেকে 3 চলে গেলে কত, 4 ভাগ 2 প্লাস। এখন এই অংশটুকুর মধ্যে আবার একই অ্যালগরিদমটা কাজ করব আমরা। আবার আমরা দেখি 12, 4, এটা হচ্ছে ডিভাইডেড বাই। এখন আমরা এই তিনটার মধ্যে কি করব, এক্সিকিউট করব এই ভাগটাকে। তাহলে 12 ভাগ 4 ভ্যালু হচ্ছে কত, 3। এখন এক্সপ্রেশনটা হচ্ছে এটা। এখন আমরা কি করব, আবার এই যে আবার আমরা কি পেলাম, 3, 2 প্লাস, এই প্লাস পেলাম। তখন এখন আমরা কি করব, এটা এক্সিকিউট করব। 3 + 2 = কত, 5। তাহলে এই এক্সপ্রেশনটার ভ্যালু হচ্ছে কত, 5। এটি আমরা কোনো প্রকার স্ট্যাক ব্যবহার করা ছাড়াই তার ভ্যালুটা বের করলাম। কোনো প্রশ্নে যদি কখনো স্ট্যাক ব্যবহার করতে না বলে তখন আমরা এভাবে শর্টকাট পদ্ধতিতে তার এক্সপ্রেশনের ভ্যালু বের করতে পারবো।